যদিও সময়টা এখন শীতকাল, তারপরও দেশের বিভিন্ন জায়গায় মশার ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং পাশাপাশি ডেঙ্গুর পরিস্থিতিও খারাপের দিকে যাচ্ছে। ডেঙ্গুর পরিস্থিতির আরও খবর জানাতে শরীয়তপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, শরীয়তপুরে আসলে কি অবস্থা ডেঙ্গু রোগীদের বা ডেঙ্গু মশার? শরীফ, আমি প্রথমেই আপনাকে স্বাস্থ্য বিভাগের যে পরিসংখ্যানটি রয়েছে সেটি জানাতে চাই। গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে বিভিন্ন হাসপাতালে মাত্র ২ জন নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং এখন শরীয়তপুরে যে ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং জেলা সদর হাসপাতাল রয়েছে, এখানে মোট ১৩ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলায় মোট ৪৯১ জন এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তো সব মিলিয়ে এখনকার পরিস্থিতি কিন্তু খানিকটা আগের তুলনায় ভালো। তবে শীতের এই সময়টাতে অন্যান্য সময় কিন্তু ডেঙ্গুর প্রকোপ খুব একটি লক্ষ্য করা যায় না। এই সময় ডেঙ্গুর থাকে না বললেই চলে। তবে এই সময়টাতে যেহেতু এখনো ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, যার কারণে কিছুটা কিন্তু উদ্বেগ রয়েছে মানুষের মধ্যে, তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখন এই সময়টাতে ডেঙ্গু রোগে কেন মানুষ আক্রান্ত হচ্ছে এই বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ তারা বলতে পারেনি। তবে মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে। আর আপনি যেটি বলছেন যে মশার প্রাদুর্ভাব, এটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং মশার প্রচুর উৎপাত রয়েছে। যদিও পৌরসভার পক্ষ থেকে আমরা দেখেছি বেশ কয়েকদিন জেলা শহরের বিভিন্ন স্থানে তারা মশা নিধন যে স্প্রে সেটি করেছে। তবে যেটি প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।